শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উঠেছে রেমাল। তেড়ে ফুরে এগিয়ে আসছে স্থলভাগের দিকে, ক্রমশ চোখ রাঙাচ্ছে বাংলাকে। তাহলে কি এবার রেমালের কবলে বাংলা? আবারও ক্ষয়ক্ষতির সম্ভাবনা কি বলছে হাওয়া অফিস, দেখুন। এই মুহূর্তে সকলের কাছে আতঙ্ক হয়ে উঠেছে রেমাল। প্রতি মুহূর্তে সকলেই এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আপডেট পেতে চাইছেন। এমনকি সমাজ মাধ্যমে এই নিয়ে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। তবে বিশেষ করে চিন্তা গ্রাস করছে বঙ্গবাসীদের, কারণ 2009 সালের 25শে মেতেই বাংলায় আছড়ে পড়েছিল আয়লা, যার প্রভাবে নিমেষে তছনছ হয়ে গিয়েছিল একের পর এক জায়গা। গোটা বাংলা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। 2020তেও আমফান কম তাণ্ডব দেখায়নি বাংলায়। আর সেই ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির কথা ভেবেই চিন্তিত সকলে। এই মুহূর্তে রেমাল নিয়ে ভয়ঙ্কর আপডেট প্রকাশ্যে আনলো আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলায় এর প্রভাব কতটা থাকবে সেই নিয়ে মুখ খুলেছেন হাওয়া অফিস। ইতিমধ্যে সকলেই জানেন আগামী 19 তারিখ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে আলিপুর হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হয়নি। সেক্ষেত্রে সাইক্লোন তো দূর, নিম্নচাপ নিয়েও সঠিক কোনো আপডেট তাদের হাতে নেই। হাওয়াবিদদের আশঙ্কা করছেন হয়তো আগামী 23শে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান এলাকায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এবার সেই আশঙ্কা যদি সত্যি হয় তাহলে এই নিম্নচাপ 25শে মের দিকে শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তবে গভীর নিম্নচাপে পরিণত হলেও পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়ছে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। 25 থেকে 30শে মের দিকে উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এটাই যে হবে সেই বিষয়ে এখনো স্পষ্টভাবে জানায়নি আলিপুর আবহাওয়া দপ্তর। এমনকি দিল্লি মৌসুম ভবনকেও এই নিয়ে বিশেষ কিছু বলতে দেখা যায়নি। এমনকি বাংলায় আদৌ প্রভাব পড়বে কি পড়বে না তা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে আবহাওয়াবিদরা। তারা পরামর্শ দিচ্ছে এখনই আতঙ্কিত না হওয়ার।